আজ আমাদের শিটং ট্রিপের শেষ সকাল। সকালের ঠান্ডা হাওয়া, পাহাড়ের নিস্তব্ধতা আর মনটা একটু মিশে আছে আবেগে। দেবেন্দ্র ভাইয়া এবং তার মেয়ে আরাধ্যা, যার হোমস্টেতে আমরা ছিলাম, উনি আমাদের বিদায়ের আগে পড়ালেন খাদা, এই পাহাড়ের ঐতিহ্যবাহী সম্মানসূচক স্কার্ফ। এটা শুধু একটা কাপড় নয়, এর ভেতরে লুকিয়ে থাকে ভালোবাসা এবং সম্মান। চলুন আজকে আমরা বেরিয়ে পড়ি আজকের যাত্রাপথ দার্জিলিং শহর। এই পথে আমরা দেখব বেশ কিছু জায়গা ঘুরে দেখব। এই হোমস্টেতে থাকতে চান, আমি ডেসক্রিপশনে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, ডিটেলস দিয়ে দেবো। এখানে देवेंद्र भैया আছেন। आप खोलिए, जो आना चाहते हैं कैसे आएंगे, मतलब कहाँ पे है आपका? एक्चुअली हमको कांटेक्ट करने से भी हो जाएगा और हमारा जो नीचे में भी है पार्थ सर है, उससे भी कांटेक्ट करके आ सकते हैं और हमको भी कांटेक्ट करके जा सकते हैं। সো ফাইনালি আমরা এই হোমস্টেটা ছেড়ে যাচ্ছি। খুব ভালো লাগলো, এখানে আমরা 3 দিন ছিলাম। খুব সুন্দর অভ্যর্থনা এখানে, আর খুব ভালোভাবে থাকলাম, কোনো অসুবিধা হয়নি। আমরা এখন দার্জিলিং এর পথে। এখন বাজছে ঘড়িতে 10:40। আমরা একটু লেটেই বেরোলাম আজকে। সো এই হোমস্টেতে আসার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন, আমি নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দেবো। খুব ভালো, নিরিবিলির মধ্যে একদম অফবিট দার্জিলিং এ, সিটং এর মধ্যে। সিটং 1 আই গেস, সিটং 1, এটা সিটং 1 এ আছে। সিটং 1 এ একটা হোমস্টে, দ্য রোল ওক হোমস্টে। সো আমরা বেরোচ্ছি এখন দার্জিলিং এর পথে, তাই তো? দার্জিলিং এর পথে যাচ্ছি আমরা, তাকদা তিনচুলি লামাহাটা করে দার্জিলিং। ওকে, সাইট সিইং করতে করতে আমরা যাবো। লামাহাটার পথে আমরা, সিটং ছেড়ে আমরা লামাহাটার পথে। অনেকক্ষণ জার্নি হচ্ছে, তো আমরা একটা চায়ের ব্রেক নিয়েছি। এরকম একটা জায়গায় দাঁড়িয়েছি, এখানে চায়ের জন্য আমরা দাঁড়িয়েছি, এখানে চা খাওয়া হবে একটু। সো ফাইনালি আমরা লামাহাটা পার্কে এসে পৌঁছেছি। লামাহাটা পার্কের এখানে বেশ কিছু দোকান রয়েছে, ঠিক আমার লেফট সাইডে। এখানে চা, মোমো, এই সমস্ত খাবার পাওয়া যাচ্ছে। এইদিকে পার্কটা রয়েছে, এখান থেকে দেখো খুব সুন্দর ভিউ, খুবই সুন্দর ভিউ। এখানে টিকিট আছে, টিকিট কাটতে হবে। ইকো পার্ক, লামাহাটা ইকো পার্ক, ইচ টিকিট 20 রুপিস। এদিকে এন্ট্রি। তো আমরা এখন লামাহাটা ইকো পার্কে ভিতরে এসেছি। লামাহাটা ইকো পার্ক সুন্দর, দিকটা চারিদিকটা গ্রিনারিজ ভর্তি, সুন্দর সুন্দর ফুলের গাছ। এই যে আমার ঠিক পেছনে ফুলের গাছ। আমরা এগিয়ে যাব সামনের দিকটা। এখানে বসার জায়গা রয়েছে, সুন্দর একটা পরিবেশ। ওদিকে রাস্তা নেই, এদিকে রাস্তা নেই, না 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 ওইটা দিন, এইটা না, এদিকে না, মানে এটা ওটা দিয়ে যেতে হবে। লামাহাটা ইকো পার্ক। সুন্দর পার্ক, উপরে পাইন গাছ দেখতে পাচ্ছি। আমার সাথে গেলে তোমরা দেখতে পাবে। চলো দেখি পাইন গাছ কেমন লাগে। উঠে যাচ্ছি উপরে। আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছ পাইন ট্রি। অসাধারণ জায়গা। সুন্দর, এখানে একটা বসার জায়গা রয়েছে দেখতে পাচ্ছি। আমরা সামনের দিকে উঠে যাচ্ছি আস্তে আস্তে। এই যে আমার উপরে পাইন গাছ। লামাহাটা ইকো পার্ক অদ্ভুত সুন্দর একটা জায়গা। এদিকে হিলস মেঘে ঢাকা আছে। এখানেও একটা ভিউ পয়েন্ট ছিল যেখানে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, তো কিন্তু আজকে মেঘলা ওয়েদার, সেজন্য হয়তো আমরা এটা দেখতে পাবো না। এখানে লামাহাটা
আই লাভ লামাহাটা বলে একটা করা আছে, এখানে আপনারা চাইলে ছবি তুলতে পারেন। সামনে রোদটা ঝলমল করছে কিন্তু ওপরে একটু একটু বৃষ্টি পড়ছে হঠাৎ করে। সো আমাদেরকে এই জায়গাটা এখন ছেড়ে যেতে হবে মনে হচ্ছে, যদি বৃষ্টি জোরে পড়ে তাহলে। চারিদিকে পাইন ফরেস্ট, উপরে একটা লেক আছে, অনেকে উপরেও যাচ্ছে। দেখা যাক লেকটা যদি দেখতে যেতে পারি তো। আমরা এখন আটকে গেছি এখানে, এখন বৃষ্টি পড়ছে বাইরে হঠাৎ করে। সুন্দর ঝলমলে ওয়েদার ছিল, তারপরেও বৃষ্টি হঠাৎ করে। তো বৃষ্টির কারণে আমরা এই জায়গাটাতে শেল্টার নিয়েছি আপাতত, না ভিজতে হয় যাতে। এই বৃষ্টির মধ্যেও অনেকে এনজয় করছে, ছবি তুলছে লোকাল ড্রেস পরে। এই যে বৃষ্টি, লামাহাটা ইকো পার্কে বর্তমানে রয়েছি। বৃষ্টিটা ফাইনালি কমেছে, এখন আমরা একটু উপরে যাচ্ছি। উপরের দিকে শুনলাম একটা লেক রয়েছে নাকি, সেখানে যাচ্ছি। লামাহাটা ইকো পার্কে পাইন ফরেস্টের মধ্যে দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এদিকে মেঘটা রয়েছে, এখনো কাটেনি। এখানে একটু বৃষ্টি হলো, এবার আমরা এগিয়ে যাচ্ছি উপরের দিকে। তো আমরা এখন লেকের দিকে যাচ্ছি। এটা এখান থেকে, পার্ক থেকে 20 মিনিটস উপরে যেতে হবে। এরকম রাস্তাটা, পাথরের রাস্তা বানানো আছে, খুব সাবধানে পা ফেলতে হবে, নাহলে পা হড়কে যাওয়ার চান্স আছে। সাবধানে যেতে হবে, যেহেতু অনেকটা পথ। পাহাড়ে বেশি ফাস্ট চললে হবে না, ধীরে ধীরে আস্তে আস্তে চলতে হবে, যাতে আপনি ভালোভাবে পৌঁছাতে পারেন। শর্টকাট নট অ্যালাউড। এদিকে হয়তো শর্টকাট করা যায়, সেটা অ্যালাউড নেই, বিভিন্ন রকম বিপদ ঘটতে পারে হয়তো, সেই জন্যই মানা আছে। সো আমরা প্রপার রুট দিয়ে যাচ্ছি লেকের দিকে, লেক ভিউটা কেমন হয় সেটা দেখতে। ইন্টারেস্টিং পথ, এইগুলোই হচ্ছে অ্যাডভেঞ্চার। ভালো লাগে এই সমস্ত রাস্তা দিয়ে হেঁটে একটা জায়গায় পৌঁছাতে। 20 মিনিটের পথ, যেটা যারা গেছিল তারা বলল। দেখা যাক, এখন মোটামুটি 2:13, আমরা কটায় পৌঁছাই সেটাই দেখার। অলরেডি আমরা 10 মিনিট মতন হয়ে গেছে, এখনো হয়তো 10 মিনিট লাগবে। চলো, এখান থেকে কতটা আর? ও, এখনো 10-15 মিনিট, ঠিকই আছে, আমরা 10 মিনিট হেঁটেছি। হ্যাঁ, খুব সুন্দর একটা লাঠি পাওয়া গেছে। আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে লেকের পথে। আর 10-15 মিনিট, আর 10-15 মিনিট গেলে আমরা লেকে পৌঁছে যাবো। সুন্দর একটা ভিউ এখান থেকে, পাইন গাছের মধ্যে। রেকর্ড করি আপনাকে। দাদার নাম? চঞ্চল। চঞ্চল দা এসছেন বোলপুর থেকে, তাই তো? একদম বোলপুর থেকে এসছেন। সুন্দর ফরেস্ট, তার মধ্যে দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। সুন্দর রাস্তা, এদিকে মনে হয় কোনো শর্টকাট আছে হয়তো, জানি না, গিয়ে দেখা যেতে পারে। যাই দেখি, এদিকেই যাই। শর্টকাট দিয়ে যাওয়ার চেষ্টা করি। আমি শর্টকাট চড়ছি, অনেক শর্টকাট আছে ভিতরে। এরকম রাস্তা তো হতেই হবে পাহাড়ে। উঁচু নিচু পাহাড়ি পাথরিলা রাস্তা যাকে বলে, এর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি লামাহাটা ইকো পার্কের উপরে যে লেক রয়েছে সেই লেক দেখতে। আমার সাথে মা রয়েছেন, আস্তে আস্তে যাচ্ছে। এই যে এই দিকটা এরকম রয়েছে অনেকটা, উপরে
গাছ, পাইন গাছ, পাইন ফরেস্ট। আপনারাও আমার সাথে ঘুরুন এই ভিডিওর মাধ্যমে, যারা আসতে পারবেন না বা যারা আসতে পারেননি, হয়তো এখানে এসছেন লামাহাটা পার্কে কিন্তু আসতে পারেননি উপরে, তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই দেখবেন এবং ভিডিওটা উপভোগ করুন। আশা করি আপনাদের ভালো লাগবে। One eternity later. ফাইনালি অলমোস্ট 20 থেকে 25 কিলোমিটার 25 মিনিটস হাঁটার পরে আমরা এখানে পৌঁছালাম। এখানে সুন্দর খাবার টাবার পাওয়া যাচ্ছে। এই হলো লেক। ভাবলাম 360 শট নেব একটা ভালোভাবে, পুরো মানে চারিপাশটাকে ভালোভাবে তুলবো, কিন্তু আনফর্চুনেটলি আমার ক্যামেরাতে চার্জ নেই একদম, সো হয়ে উঠছে না 360 শট নেওয়া। সো ফাইনালি আমরা লেকে পৌঁছে গেছি। এই হচ্ছে লেক। আমরা লাঠি পেলাম, এই লাঠিটার সঙ্গে রাখি, হাঁটতে সুবিধা হবে। এই হলো লেক। ফাইনালি লেকে পৌঁছে গেছি। खुद चला सकते बोले चलाएंगे नहीं। कितने थे? 50 थे। सर कितने आदमी थे रे? नहीं जाएगा और सामने ना ना कि এখানে পানি উঠতে হবে। হ্যাঁ পানি উঠতে হবে না ফটো इसको थोड़ा घुमा के लाते हैं। না 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 কোথা দিতে হবে না। ভিতরে পাটে রাখো, ভিতরে অনেকে আমার প্রচুর ভয় লাগে ঘোড়া, এই বই সরনে আমার যে অভিজ্ঞতা হয়েছে। না না কিছু হবে না। হবে না সামনে बेटा चलो आ आ आ ওরে যাব না আমি যাব না এই না 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 जाना ला बाबू चो না খাएगा এই কোন আয়া। কোন দিক করবো যা তারিখ না যেওরা যা ফটো হবে না ছবি কিচ্ছু হবে দাও আমার একটা সিঙ্গেল ছবি थोड़ा सा राइट लीजिए ना तुम और साथ है इधर 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 आओ आओ लो ও জানো না 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 টানো টানো টানো। তো এখন আমরা আছি টিনচুড়া গুম্বাডা। চলে এলাম। আমরা এলাম লামাহাটা। হ্যাঁ লামাহাটা থেকে দার্জিলিং এর পথে এই লোকেশনটা পড়ছে আমাদের ঠিক ওই সাইডটাতে রয়েছে সিকিম বেসিক্যালি। এখান থেকে কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়, কিন্তু এখন তো ক্লাউডে ঢেকে রয়েছে মনে হয়, তো দেখা যাচ্ছে না। ওইদিকে টি বাগান সমস্ত রকম রয়েছে। এখানে কিন্তু দারুণ হাওয়া চলছে আর ঠান্ডা লাগছে, বেশ ভালো লাগছে, খুব সুন্দর ওয়েদার। ঘোড়ার সাথে একটু টাইম স্পেন্ড করলাম, এখানে ঘোড়া রয়েছে, ঘোড়া রাইড করতে পারেন, সুন্দর ভিউ পয়েন্ট। সামনে একটু এগিয়ে যাই, ঠান্ডা বেশ। ওইদিকে সব চায়ের বাগান রয়েছে, চা বাগানে যারা যেতে চান চা বাগানে যেতে পারবেন, খুব সুন্দর একটা জায়গা। এই হলো ঘুম স্টেশন, ঘুম
the famous Ghum station. তো আমরা এখন দার্জিলিং এ হোমস্টের কাছাকাছি চলে এসেছি। হোমস্টেতে চেক ইন করা হবে এখন, দেন আমরা একটু মেলে ঘুরতে যাব। তো ফাইনালি আমরা আমাদের হোমস্টে, আমার রুম এটা, আমাদের এই রুমটাতে আমরা রয়েছি। সো আমরা এসে পৌঁছালাম দার্জিলিং ফাইনালি। দিস ইজ মাই ফার্স্ট টাইম ট্রিপ ইন দার্জিলিং। আর এরপরে আমরা একটু মেলে ঘুরতে যাব, তোমাদেরকে দেখাবো। বাইরে এখানে ভিউ রয়েছে, এখানে একটা বাইরে ব্যালকনি টাইপের করা আছে, সুন্দর। তো একটা ছাতা কিনলাম প্রয়োজনের বাইরে, মানে প্রয়োজন নেই বাট এমনি কিছু কিনতে হবে, তাই জন্য কিনলাম। টাইম পাস শপিং। वो ब्लैक टी वाला होता है जो जी जी जो वाला अच्छा अच्छा वाला जो बहुत अच्छा है। আমরা এখন রয়েছি গোল্ডেন টিপস চায়ের দোকান, যেটা এখানে বেশ কিছু চায়ে ট্রাই করব, দেন চা কেনা হবে এখান থেকে। সো দেখা যাক চায়ের কোয়ালিটি এখানে কেমন, দেন একটা চা চুজ করে আমরা নিয়ে যাব গোল্ডেন टिप्स चाय दुकान যেটা মেল रोड আছে। ओके तो जो अच्छा लगेगा हम लोग चूज करके लेते हैं। अगर आपको थोड़ा सा लाइट लगा तो सेकंड फ्रेश ट्राई कर सकते हैं। सेकंड फ्रेश का लिकर थोड़ा सा स्ट्रांग होगा, अरोमेटिक है, फ्लेवरफुल है वो भी। ओके वो भी अच्छा है, आपके ऊपर है। लाइक अगर आप लाइट लिकर पसंद करते हैं तो फर्स्ट फ्रेश ले सकते हैं, अगर आपको थोड़ा सा स्ट्रांग लिकर पसंद करते हैं सेकंड फ्रेश ले लो, अगर आपको स्ट्रांग लिकर चाहिए, फ्लेवर थोड़ा सा माइल्ड चाहिए तो ऑटम ले सकते हैं, तो फर्स्ट फ्रेश। एक्चुअली क्या है ना, ब्लैक टी का वो जो लिकर लाइट ही अच्छा लगता है। हाँ बट अब यहाँ पर बहुत सारे कस्टमर है, तो किसी को लाइट पसंद है, स्ट्रांग हिसाब से तो डेफिनेटली टेस्ट में भी फर्क है। ये कितना बोला 100 ग्राम करके 100 ग्राम का आपको लाइक स्टार्टिंग आप फर्स्ट क्लास देखिए 210 से, और ये वाला आपको थोड़ा सा प्रीमियम है 550 का है चेयर। ये 550, ये वाला स्पीक सावर है, ये वाला 350 का। अच्छा ये 350 है, ये 550 চিনি ছাড়া একদম সেটা চিনি ছাড়া বুঝতে পারবে নাও। এটা এটা দেখো, কেমন খেয়ে দেখো, বন্ধুরা ভালোই ট্রাই করো। लाख টাকার চা হয়, চা তো लाख रुपए का भी होता है, पता है ना? দেখো মা कहाँ है गोपाल धारा किधर है? ऊपर में हाँ, प्लास्टिक के की पर तो हमारे ফাইনালি গ্লিনারিজের সামনে, গ্লিনারিজের সামনে ছবি তুলছে সবাই। ফেমাস দার্জিলিং ট্রিপ কমপ্লিট হয় না গ্লিনারিজের সামনে না এলে। গ্লিনারিজ মেলে হাঁটতে হাঁটতে হঠাৎ করে বৃষ্টি বৃষ্টি পড়ছে, ভাগ্যি সেই ছাতাটা কিনেছি। বৃষ্টি হালকা হালকা পড়ছে আর লেমন টি সাথে মেল রোডে দার্জিলিং